আজ জেনে রাখুন, পুরো হজ মানে আহলে বাইত পাকের জিকিরটাই শুধু হজ, पूरा हज अहले बैत जिक्र, पूरा हज मुकम्मल हज पहले से शुरू करके खात्मा तक पूरा अहले बैत जिक्र ছাড়া হজই নাই। কি করে? তাহলে আগে আমরা দেখি হজটা কি নাকি দেখতে হবে তো, হজ কি আছে, কিভাবে আমরা হজ করি এটা তো জানতে হবে নাকি। আচ্ছা, আপনারা এখানে নিশ্চয় অনেক হাজী সাহেব আছেন, আচ্ছা নাই? আমি যখন বলবো আপনারা একটু সার্টিফাই করবেন যদি হাজী সাহেব থাকেন। আসেন কি এখানে? আচ্ছা আসেন। এই তো হাজী সাহেব বসে আছেন, বুঝতে পারছি ওনার কথার রেসপন্সে বুঝে গেছি। যাক আলহামদুলিল্লাহ। এখন হজ, আমিও হজ করেছি মানে আমার করার কোনো ক্ষমতা ছিল না, আমার প্রিয় মুর্শিদ পাকই আমাকে পাঠিয়েছিলেন। আমার হুজুর পাক, আমার না আর্থিক ক্ষমতা আছে না অন্য কোনো ক্ষমতা ছিল, হুজুর পাক পুরা আমাকে খরচা দিয়ে হজ করতে পাঠিয়েছিলেন। দেন এই হচ্ছে অন্য পীরের সাথে এই পীরের তফাৎ। অন্যান্য পীরেরা হজ করার জন্য মুরিদের কাছে চাঁদা তোলে যে কি আমি তোমাদের পীর সাহেব হজে যাব, টাকা দাও না। আর আমার পীর তার গোলামদেরকে পকেট থেকে টাকা দিয়ে হজে পাঠান। এই হচ্ছে অন্য পীর আর এই পীরের মধ্যে তফাৎ। ভাই 2017 সালে তো হজে পাঠালেনি, আবার ফের এই রতন ভাই গেছিলেন, আপনি গেছিলেন না, এটা উমরা, রতন ভাই গেছিলেন। শাহজাদা হুজুর পাকের শাহজাদা পাক সৈয়দনা শেখ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হোসেন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে একটা কাফেলা নিয়ে গেছিলেন। ওই কাফেলায় ইনি ছিলেন আমাদের রতন ভাই, এবং এই গুনাহগার বান্দাকেও উনি নিয়ে গেছিলেন। আমার যাওয়ার ক্ষমতা ছিল না এবং পুরো খরচা হুজুর পাক দিয়েছেন, আসা যাওয়া সব। বুঝেছেন না? দেখলেন না হুজুর পাক। এই হচ্ছে অন্য পীরের সাথে তফাৎ, যে ইনারা অন্যকে পয়সা দিয়ে হজে পাঠান। তো যাই হোক, সেখানে গিয়ে আমরা অনেক কিছু জিনিস শাহজাদা হুজুর পাকের ওসিলাতেই আমরা দেখলাম, না হলে দেখা সম্ভব হতো না। ওটা আজকে আমার সাবজেক্ট নয় বলে আজকে বলছি না, যদিও আপনাদের বাংলাদেশের উপরে আমি বলেছি ওখান থেকে ফিরে আসার পরে। তো আমরা 2017 সালে হজে গেছিলাম। আপনাদের বাংলাদেশের কিরকম সিস্টেম জানি না। আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়া হজ কমিটি অফ ইন্ডিয়া 45 দিনের জন্য নিয়ে যায়, টোটাল 45 ডেজ। তো কাউকে মদিনা শরীফ আগে নিয়ে যায়, ওখানে 8 দিন থেকে বাকি হচ্ছে মক্কা শরীফে। আবার কাউকে প্রথমেই মক্কা শরীফ নিয়ে যায়, তারপরে হজ করার পর লাস্টে মদিনা শরীফে 8 দিন থাকা হয়। 8 দিনে 5 অক্টে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ানো হয়, তারপরে মদিনা শরীফ থেকে আসা হয়। তো আমার যখন হজের জন্য অ্যাপ্লাই করা হলো, তো হুজুর পাক শুধু আমাকে বললেন, ছোট হুজুর পাক সৈয়দনা শেখ শাহ ওয়াইশেদ আলী আল কাদরি আল হাসানি আল হোসেন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী বললেন যে তুমি তো হজে যাচ্ছ, তো ফ্লাইট একবার এক এক রকম হয়, কখনো আগে মক্কা শরীফ নিয়ে যায়, কখনো আগে মদিনা শরীফ নিয়ে যায়। তো প্রথমে তোমার মদিনা শরীফ হলেই ভালো হয়। তার 1 মাস পরে ফ্লাইট ঠিক হলো যে কোন ফ্লাইট যাবে বা কোন কোম্পানি যাবে। আমরা এয়ার ইন্ডিয়াতে আমরা গেছিলাম। তো আমরা যতজন গেছিলাম শুধু 2টো ফ্লাইট ছাড়া মনে হয় সমস্ত ফ্লাইটই প্রথমে মদিনা শরীফ গেল। উনি যে বলেছেন যে প্রথম মদিনা শরীফ গেলে ভালো হয়, আল্লাহ পাক ওটাই কবুল করেছেন। ওনাদের জবান পাকে যেটা বার হবে ওটাই হবে। আপনারা জানেন না, আমার জন্য, আমি জেনারেল লাইনে পড়েছি, আমার জন্য বললেন মাশাআল্লাহ মাওলানা, বাস আলেম হয়ে গেলাম। জবান পাকে যদি রহস্যের সাথেও কিছু বলেন ওটাই হয়ে যায়। মওলা পাককে একজন চিঠি লিখেছিলেন মওলা পাক, যার 4 ফাল্গুন উরুস পাক সামনে। ওনাকে একজন চিঠি লিখলেন, হুজুর আপনি কি যা বলেন তাই হয়ে যায়? হুজুর তার জবাবে তাকে লিখলেন, যা বলি শুধু নয়, যদি রহস্যের ছলেও কিছু বলি তো সেটাও হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝেছেন না? এই হচ্ছে খানদান পাক, এই আলে নবী। তো মদিনা শরীফে প্রথমে নিয়ে গেলেন, 8 দিন আমরা মদিনা শরীফে থাকলাম, তারপরে মক্কা শরীফ গেলাম। তাহলে 45 দিনের টোটাল সফর, 8 দিন মদিনা শরীফে মাইনাস হলে কতদিন থাকলো? 37 দিন নাকি? তাহলে 37 দিন পুরা মক্কা শরীফে। আচ্ছা, 37 দিন সম্পূর্ণ মক্কা শরীফ। কিন্তু হজ এখন শুরু হয়নি। হজ কখন? হজ হচ্ছে 8ই জিলহজ থেকে, না? জিলহজের 8 তারিখ থেকে। 8, 9, 10, 11, 12 এই 5 দিন হচ্ছে হজ। এই 5 দিন হচ্ছে হজ। আর মেন হজ, আসল হজ আরাফার দিন 9ই জিলহজ, তাই না হাজী সাহেব? 9ই জিলহজ। তাহলে 8 দিন, পিছের 8 দিন আবার বাদ দেন 37 থেকে,
তাহলে কত হলো? 29 দিন নাকি? তাহলে 29 দিন যে আমরা থাকলাম মক্কা শরীফে, এটা হজ নয়, তখন আমরা উমরাহ করছি। তখন আমরা মক্কা শরীফে সবাই অবস্থান করছেন, যে যটা পাচ্ছেন উমরা করছেন, কেউ বাপের নামে, কেউ দাদার নামে, নিজের নামেও কেউ একাধিক, কেউ নফল কাবা তাওয়াফ করছেন, 5 ওয়াক্ত হারাম শরীফে যাচ্ছেন, নামাজ পড়ছেন, তাওয়াফ করছেন, তাই না? উমরা চলছে, কেউ নফল তাওয়াফ করছেন। এই করতে করতে আমরা কোথায় জানি? হজ করতে কোথায় গেছি? মক্কা শরীফে না, কাবাতে হজ করতে গেছি, তাই না? তাহলে কাবায় আমরা হজ করতে গেছি, তাহলে কাবাতেই থাকতে হবে, কাবায় হজ হবে। হজ কত তারিখ থেকে বললাম? ভালো করে মাথায় ঢুকাবেন, 8 তারিখ থেকে না? যেই হজের দিন আসলো, প্রত্যেক হোটেলে হোটেলে এসে বাস লেগে গেল। আর অনেকের কাছে ট্রেনের টিকিট থাকে, তাদের ট্রেনে পাঠানো হলো, কি তোমাদেরকে মিনায় যেতে হবে। কেন? বলে হজ যে 8 তারিখ থেকে হজ, 8 তারিখ সন্ধ্যার মধ্যে মিনা পৌঁছতে হবে, সারা রাত মিনায় থেকে ফজরের ওয়াক্তে আরাফা যেতে হবে। 7 তারিখ 9 তারিখ আরাফা, ওই দিন হলো আসল হজ, আরাফা যেতে হবে। কিন্তু এখন ভিড়ের কারণে রাত থেকেই নিয়ে যায় আরাফায় অনেকে, কিন্তু নিয়ম ফজর পড়ে যাওয়া। তা আমরা বললাম, রে আশ্চর্য ব্যাপার, এসছি হজ করতে, তো হজ হবে কাবায় নাকি? আমরা তো কাবাতে আছি। কোথায় আছি? আছি আমরা কাবায়, আল্লাহর ঘরে। যে হজের টাইম আসলো, এতদিন হজ আসেনি, যে 1 তারিখ আসলো সৌদি সরকার থেকে বাস চলে এলো আর বলছে যে এখন কাবা ছাড়ো। বলে কেন? না, তো হজ কাবায় নাই, কাবা আছে আরাফার ময়দানে। হজ আছে কোথায়? আরাফায়। আরে কেন? আমরা তো জানছি হজ কাবার ভিতরে, হারাম শরীফে। আমরা হারাম শরীফে অবস্থান করছি নাকি? হারাম শরীফে আছি, কাবাতে আছি। আমরা ভাবছি হজের দিন এখানে থাকতে হবে, কিন্তু যেই হজের টাইম এলো, যেদিন থেকে হজ শুরু, 8 তারিখে সৌদি সরকার এসে, এবং হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল বলেছেন, যে 8 তারিখ আসলো তোমরা মিনায় চলে যাও, মিনাতে রাত্রি বাস করো, আসল হজ 9 তারিখ আরাফায় যাও। কারণ হজ হচ্ছে আরাফার ময়দানে, কাবাতে হজ নয়। কোথায় হজ নয়? আমরা আছি কাবায়, আর হজের টাইম হলো তো আল্লাহ বলছেন এবার কাবা ছাড়ো, আমার ঘর ত্যাগ করো। কারণ হজ আমার ঘরে নয়, হজ হচ্ছে আরাফার ময়দানে। আরে আশ্চর্য, আল্লাহর ঘরে হজ নয়, হজ আরাফার মাঠে। তো কি আছে আরাফাতে ভাই? আরাফাতে যে হজ, তা আরাফাতে কি আছে? আর আরাফাতে কি করতে? এখন তো কাবা চক্কর দিচ্ছিলাম। বলে চক্কর দেওয়া ছেড়ে দাও, কাবা তওয়াফ বাদ দাও, তওয়াফ বাদ দিয়ে যাও আরাফায়, ওখানে তোমার হজ। বলে কি করতে হবে? বলে কিচ্ছু না, শুধু বসে থাকো, আরাফায় গিয়ে বসে থাকো। ফজরের সময় যাবে, খোলা আকাশের নিচে বসে থাকবে। কি করব? বলে জোহরের টাইম এলে জোহর আসর একসাথে পড়বে, আবার মাগরিবের টাইম এলে মাগরিবের যে আজান হবে আর মাগরিব পড়া যাবে না, সাথে সাথে বেরিয়ে চলে যাও, নামাজই পড়া যাবে না আজান হলে। সঙ্গে সঙ্গে আরাফা থেকে বেরিয়ে মুজদালিফা যাও। মুজদালিফায় রাত 8টা হোক, 9টা হোক, 10টা হোক, যত রাতই হোক, সেখানে গিয়ে একামত দিয়ে মাগরিবের নামাজ পড়ো, তারপর আবার নতুন একামত দিয়ে সাথে সাথে এশা পড়ো। ওখানে মাগরিব এশা একসাথে, জোহর আসর একসাথে। মৌলানাকে জিজ্ঞেস করুন তো ভাই, যে জোহর আসর কেন আরাফা একসাথে পড়তে হয়? এর কারণ কি? কি কারণ? আপনি এখানে জোহর আসর একসাথে পড়লে হবে? যে আপনি জোহরের নামাজ পড়ছেন বড় মসজিদে, বললেন যে কি জানে আসরের টাইমে ভাত খেয়ে একটু আরাম করবো, ঘুম ভাঙবে কিনা ভাঙবে, পড়ে নি আসর একসাথে, হবে? হবে না। কিন্তু আরাফার মাঠে জোহর আসর একসাথে না পড়লে আপনার হবেই না, ওখানে জোহর আসর একসাথেই পড়তে হবে। কারণ কি? এর কোনো কারণ নাই, একটি এর কারণ যে আল্লাহ রাসূল হজের সময় জোহর আসর একসাথে পড়েছেন, তাই জোহর আসর একসাথে পড়াটা আমাদের ধর্ম হলো। কি জন্য করেছেন? এ ব্রেন খাটানো যাবে না। হুজুর করেছেন, তুমিও করো। ঠিক, হুজুর করেছেন, এর কোনো লজিক নাই, কোনো যুক্তি নাই। এই ধর্ম, এটারই নাম ইসলাম। তখন কথা হলো যে আচ্ছা ঠিক আছে, আরাফার মাঠে হজ, আরাফাতে কি করব? বলে কিচ্ছু করতে হবে না, বসে থাকো। বলে কোনো দোয়া দরুদ পড়ার নিয়ম, কোনো নামাজ? বলে না, ওখানে কোনো নামাজ পড়ার নিয়ম নাই, শুধু জোহর আর আসর একসাথে পড়বে, আর কোনো নামাজ নিয়ম নাই, কোনো নফল নামাজও নাই। তো কি করতে হবে? বলে শুধু মাগফিরাত চাও, নিজের ক্ষমা চাও, ক্ষমা খোলা আকাশে বসে থাকো আর ক্ষমা চাও, বলে মাফ করো আমাকে। আর দোয়া দরুদ পারলে পড়ো, কিন্তু কোনো এসেন্সিয়াল না, মেন কাজ ক্ষমা চাও। তো ভাই আরাফাতে আছেটা কি? আরাফাটা কি? একটা মাঠ,
আপনাদের যেমন এখানে মাঠ আছে, রেলওয়ে ময়দান আছে, এটা ছোট একটা ময়দান। আর আরাফা হচ্ছে বিরাট ময়দান, বুঝেছেন না? কয়েক হাজার বর্গ কিলোমিটার জুড়ে ময়দান। তো ফাঁকা মাঠ, ওখানে না কাবা আছে, না কিবলাই আউয়াল আছে, না কোন আল্লাহর নবীর মাজার রওজা শরীফ আছে, না কোন আল্লাহর ওলির মাজার শরীফ আছে। ওখানে কোনো নবীর মাজারও নাই, রওজা পাক নাই, কোনো ওলি আল্লাহর মাজারও নাই, ওখানে কাবাও নাই, বরং ছিলেন কাবাই একটা ফাঁকা মাঠ। বলছেন ওখানে এসে বসো, ওরই নাম হজ, এবং তুমি মাগরিব পর্যন্ত বসে থাকো। যেই আজান হলো, বলছেন যেই আজান হলো আরাফা থেকে বেরিয়ে যাও। যেই আরাফা থেকে বার হলে, হাদিসে পাক, বুখারী হাদিস, বলছেন তুমি হাজী সাহেব হয়ে গেলে। আপনি কি হলেন? আরাফা থেকে যেই বার হলেন, এবং বুখারী হাদিস, যখনই আপনি আরাফা থেকে বেরিয়ে গেলেন, বলছেন আপনি ওই রকম ভাবে বেরোলেন যে যেমন একটা সদ্যজাত শিশু তার মায়ের পেট থেকে বার হয়, ওই রকম নিষ্পাপ হয়ে বেরিয়ে গেলেন, এবং আপনি হাজী সাহেব হয়ে গেলেন। আরে ভাই, শুধু বসে থাকলাম আর ক্ষমা চাইলাম আর মাগরিবের টাইমে বেরিয়ে গেলাম, হাজী হয়ে গেলাম। এবার আল্লাহ বলছেন যেহেতু তুমি হাজী হয়ে গেছো, এবার হাজী সাহেব হিসাবে তোমার উপরে কর্তব্য মুজদালিফায় নিবাস করো। তারও কারণ আছে, আমি ওগুলো পরে বলছি। সেখানে ফজরের নামাজ পড়ো, ওখানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিভিন্ন বন্ধু বান্ধব, বাবা মা সবারই জন্য ক্ষমা চাও, ওখানে সবার জন্য। আরাফায় শুধু নিজের জন্য ক্ষমা চাও। ফজরের নামাজের পর বেরিয়ে যাও, মিনাতে গিয়ে শয়তানকে, তুমি হাজী, কাজে হাজী সাহেব এবার কাকর মারো, হাজী সাহেব কাকর মারো। পাথর মারা হলো, তারপর তুমি কোরবানি করো, কোরবানি করার পর তুমি মাথার হাজী হয়ে গেছো, মাথা নেড়াও। তারপর যেহেতু হাজী হয়ে গেছো, তাওয়াফে জিয়ারত করো। কোথায়? কাবা এসে। কিন্তু যদি ভিড় থাকে, তুমি যেতে পারছো না, ঠিক আছে, তাহলে আজ যাওয়ার দরকার নেই, কাল গেলেও চলবে। কালও যদি ভিড় থাকে না যেতে পারো, তারপরের দিন গেলেও চলবে। হাজী সাহেব হিসাবে তাওয়াফে জিয়ারত, কিন্তু ওইটার নাম হজ নয়, হজ হয়ে গেছে আগে। আমার প্রশ্ন আপনাদের কাছে প্রথমেই, যে এই যে আরাফাত মাঠটার নাম কি? আরাফাত, এটা আরবি শব্দ, এর বাংলা মানে হচ্ছে চেনা। কি মানে? ওটা যদি বাংলাদেশ হতো তাহলে আরাফাত লেখা হতো না, লেখা হতো চেনা বা জানা, চয় একার দন্ত নয় একার, বুঝলেন না? নন, জানা জায়গাটার নাম, কিন্তু আরবিতে আরাফাত। ভাই জায়গাটার নাম চেনা কেন হলো? আর কবে থেকেই ভাই জায়গাটার নাম চেনা নাম হলো, মানে আরাফাত নাম হলো? আর আরাফাত নামই বা কেন হলো? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, যে আরাফাতে কি আছে? ভাই আমরা ভালোই তো ছিলাম, আল্লাহর ঘরের ভিতরে, ঘরের ভিতরে ছিলাম। হজের টাইম হলে বলছেন আল্লাহর ঘরকে ছাড়ো। হজ করতে যদি হয়, বলে আল্লাহর ঘরে হজ নয়, হজ আরাফাতের ময়দানে। হজ কোথায়? বলে ময়দানে যাও। তো কেন ময়দানে কি আছে? খোলা আকাশের নিচে কি করতে হবে না? কিচ্ছু করতে হবে না, বসে বসে খালি ক্ষমা চাও, মাপ চাও। বলে আল্লাহ আমার সাগীরা কবিরা, ছোট বড় সব গুণাকে আমাকে মাফ করেন, আমার তওবা কবুল করেন। বাস ওই বললে, যেই মাগরিবের আজান হলো, সাথে সাথে 1 সেকেন্ড থাকা যাবে না, বেরিয়ে যাও, বাস হাজী হয়ে গেলে। কিন্তু আরাফাত এত বড় ময়দান এবং এত জনসমাবেশ হয়, যদি মাঝে যে ব্যক্তি আছে আরাফাতে, সে তো বেরোতে পারবে না। তার জন্য ওখান থেকে মশালা এসছে যে আপনি যেহেতু বেরোতে বেরোতেই এসা হয়ে যাবে, তো যেই মাগরিবের আজান হবে আপনাকে নিয়ত করতে হবে আমি বার হচ্ছি। এই নিয়তে কয়েক কদম এগোলেই ওটা আপনার বাড়ানোর আদা পুরা হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আরাফাতের নাম আরাফাত কেন? আর আরাফাতে কি আছে যে আল্লাহ নিজের ঘরকে ছেড়ে হজের যখন আসল টাইম আসলো, 8ই জিলহজ বললেন মিনাতে এসো, মিনা থেকে আসল হজ আরাফাতে হবে কেন? এর ব্যাকগ্রাউন্ড কি? এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে এই আরাফাতের নাম কিন্তু আজ থেকে নয়। যেদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, তারপরেই প্রথম ওই জমিনের নাম রাখা হয়েছিল আরাফাত, আদম আলাইহিস সালামের জামানা থেকে। কিভাবে? আসুন এই আরাফাতের ব্যাকগ্রাউন্ডে আমরা আসি। হযরতে আদম আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি, যে আদম আলাইহিস সালাম, ওনার তওবা করার প্রয়োজন হয়েছিল। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নিক্ষেপ করেছিলেন। আদম আলাইহিস সালামকে হিন্দের মাটিতে বিবি হাওয়াকে জেদ্দাতে পাঠিয়েছিলেন। কি না, তো গন্ডম ফল খেয়েছিলেন। যদিও গন্ডম কথাটি কোরআনে নাই, এটা তাফসীরে এসেছে। তাফসীরে গন্ডম, গন্ডম মানে গেহু, মানে গম। তো অ্যাকচুয়ালি কিন্তু গম তো গাছ, মানে সাজারা মানে দারাক্ত, উর্দুতে দারাক্ত বলে যাকে, সাজারা মানে বৃক্ষ, বাংলায় বৃক্ষ। তো গম তো অ্যাকচুয়ালি বৃক্ষ না, গম তো বৃক্ষ না, বৃক্ষ বড় গাছ, যেমন আপনার আম গাছ, অশ্বত্থ গাছ, এগুলো বৃক্ষ। তো
তো যাই হোক, ওইটা আমার বিষয়বস্তু না। কোরআন পাকে আছে যে তুমি ওই বৃক্ষের নিকটবর্তী হয়েও না। আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে সব জায়গায় যাও, তোমাকে জান্নাত ছেড়ে দিলাম, জান্নাত ছেড়ে দিলাম, তুমি যেখান থেকে খুশি যত যে কোনো ফল তুমি খাও, কিন্তু ওই বৃক্ষের নিকটে যেও না। সূরা বাকারায় আছে। কিন্তু ইবলিস ওয়াসওয়াসা করলো বিবি হাওয়াকে এবং তার প্ররোচনায় সেখানে গেলেন। সেই বৃক্ষের ব্যাপারে তাফসীরে হায়দারির মধ্যে ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালামকে, একাদশতম ইমাম ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম লিখেছেন যে ওইটা এমন একটি বৃক্ষ ছিল যেখানে সমস্ত ধরনের ফল একটা গাছেই হতো, এবং ওই গাছটা আল্লাহ তাআলা পাক পাঞ্জাতন আধারের জন্য খাস করে ওটা রেখেছিলেন, বিশেষ করে ওটা আহলে বাইত তাহারের জন্য। রাসূল পাক এবং আহলে বাইত এই জন্য বলেছিলেন যে জান্নাত থেকে তুমি যে কোনো গাছ থেকে তুমি ফল খাও, কিন্তু ওই গাছের খাওয়া তো দূরের কথা, নিকটেই যেও না, কেন এটা পবিত্র, শুধু পাঞ্জাতন পাকের জন্য রাখা আছে। ওনারা আসবেন, ওনারা এসে যখন যাকে দিবেন সে খাবে। কিন্তু ওখানে ফেরেশতারাও গার্ড ছিলেন, যাই হোক, কিন্তু আদম আলাইহিস সালাম ওখানে গেলেন। এই যাওয়ার জন্যই ওনাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ উনি কাঁদতে লাগলেন আর দোয়া চাইতে লাগলেন। কোরআন পাকে আছে রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া আছে না, এই দোয়া চাচ্ছেন, হে রব, হে আমার প্রতিপালক, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। ভাই, আল্লাহ তো রহমানুর রহিম, আপনি বান্দা যদি একবার অনুশোচনা করেন আর মাপ চান, আল্লাহ কবুল করতে কি দেরি করেন? তৎক্ষণাৎ দোয়া কবুল করেন। যেখানে আপনার দোয়া তৎক্ষণাৎ কবুল হয়, আল্লাহর নিজের নবীর দোয়া কবুল হচ্ছে না কেন? সফিউল্লাহ, আল্লাহ জিগরি দোস্ত, তার দোয়া কবুল হচ্ছে না। এবং কিতাবে আসছে 300 বছরেরও অধিক তাকে কাঁদতে হয়েছে, কেঁদেই যাচ্ছেন সারা পৃথিবী, দোয়া কবুল হচ্ছে না। তাহলে হলোই যখন 300 বছর পর, তাহলে কিভাবে হলো? 1 নম্বর। 2 নম্বর, 300 বছর পর যখন করলেন, প্রথমেই তো করতে পারতেন। তাহলে নিশ্চয়ই দোয়া চাওয়ার ব্যাপারে কিছুটা পদ্ধতি ঠিক নিশ্চয়ই ছিল না। যদিও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগেই এই পাঞ্জাতন পাকের ওসিলা শিখিয়ে দিয়েছিলেন। কখন শিখিয়েছিলেন? যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। জেনে রাখুন, এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেছেন, আমাদের পীর, পিরানে পীর, মিরানে মীর, দস্তগীর, রওশন জমির, গাউসে আজম শেখ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম, হুজুর গাউস পাক রওয়ায়াত করেছেন হাদিসে পাক আবু হুরায়রা থেকে, এবং তাখরিজ করেছেন। এই হাদিস নাফায়েসুল মিননের মধ্যে বর্ণিত হয়েছে, এই হাদিস আরজাহুল মাতালিবের মধ্যে বর্ণিত হয়েছে। এই হাদিস মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি হানাফি সুন্নি, তিনি তার ইয়া নবী ওয়াল মাওয়াদ্দাত কিতাবে রওয়ায়াত করেছেন। এবং এই হাদিস, এটা গাউস পাক থেকে এই কিতাবে, এবং 12 ইমামের মধ্যে একাদশ ইমাম হযরত ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম তার তাফসীরে হায়দারিতে রওয়ায়াত করেছেন। যারা হুজুর গাউস পাককে মানে না কিন্তু 12 ইমামকে মানে, শিয়া ভাইরা গাউস পাককে মানে না, 12 ইমামকে মানে। এর জন্য তাফসীরে হায়দারিকে দেখুন যে তিনি কি লিখেছেন, একাদশ ইমাম যাকে আমরাও মানি। এবং যারা হুজুর গাউস পাককে মানে, যেমন বেরলভী গাউস পাককে মানে, কিন্তু 12 ইমামকেও মানে, মানার কথা বলে কিন্তু বাস্তবে মানে না, মুখে স্বীকার করে যে আমরা 12 ইমামকে মানি। তো ঠিক আছে, কিন্তু গাউস পাককে ওরা মানে খুব। তাদের জন্য গাউস পাকের কিতাব এবং গাউস পাকের লেখা কিতাব থেকে আমি বলছি না, সব আহলে সুন্নাতের কিতাব, যেখানে গাউস পাক রওয়ায়াত করেছেন। 2 ইমামের মধ্যে 2 জনই মহান হস্তি। একজন একাদশতম ইমাম ইমাম হুসাইন আলাইহিস সালামের খানদান থেকে, আর একজন ইমাম হাসান আল মুজতাবা আব্বার থেকে এবং মায়ের থেকে ইমাম হুসাইন, হুজুর গাউস পাক আজিম ইমাম, 2 জনেই রওয়ায়াত করেছেন। যখন রাসূল পাক তাফসীরে হায়দারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার নূরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, এবং আদম আলাইহিস সালামকে তৈরি করার পর, এবং তারিখে বাগদাদের মধ্যে খাতিবে বাগদাদি রওয়ায়াত করেছেন, তারিখে বাগদাদ, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা কিতাবের মধ্যে আহমদ ইবনে হাম্বল তিনি হাদিস রওয়ায়াত করেছেন। কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ায়াত করে হাদিস বর্ণনা করেছেন। রাবি মাওলা আলী আলাইহিস সালাম বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ক্বালা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলিজুন নূরুম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদম 14000 আম। আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করার 14000 বছর আগে আমি আর আলী আল্লাহর সামনে একটাই নূর ছিলাম। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আযীম মুহাদ্দিস এই হাদিস রওয়ায়াত করেছেন। কারো দেখার থাকলে আমার কাছে আসুন, আমার ট্যাবে আছে। আযীম মুহাদ্দিস আনা ওয়া আলিয়ুন নূরুম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদম 14000 আম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14000 বছর আগে আল্লাহর সম্মুখে আমি আর আলী একটি নূর ছিলাম। অতঃপর আল্লাহ পাক সেই নূরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রাখলেন। ফাআকরাহু ফি সুলবে আদম, আদম আলাইহিস সালামের সুলবে রাখলেন। অতঃপর সেই নূরকে আল্লাহ পাক এক মুমিন এক মুমিনা, এক মুমিন এক মুমিনা ইনাদের মাধ্যম দিয়ে উনার থেকে উনার আম্মা, উনার বিবি হযরতে বিবি হাওয়ার রেহেম মুবারকে, সেখান থেকে ঈসা আলাইহিস সালামের পৃষ্ঠদেশে এইভাবে এক মুমিন এক মুমিনা, এক মুমিন এক মুমিনার মাধ্যম দিয়ে নূরটাকে সংরক্ষণ করতে করতে আসতে লাগলেন একটি নূর, ওটা আমার আর আলীর নূর। এইভাবে নূর আমার দাদা যান আব্দুল মুত্তালিবের পৃষ্ঠদেশ থেকে আসলো। আব্দুল মুত্তালিব উনার পৃষ্ঠদেশ থেকে ওই নূর সমান দুভাগে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে এক ভাগ ফানিসফাইনা কিসমাইন, দুই ভাগে ভাগ হয়ে এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহর পৃষ্ঠদেশে আসলো, আরেক ভাগ আমার চাচা আবু তালিবের পৃষ্ঠদেশে আসলো। অতঃপর আব্দুল্লাহর পৃষ্ঠদেশের নূর থেকে আমি, আর আবু তালিবের পৃষ্ঠদেশের নূর থেকে আলী। ফাআনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, অতএব আমি আর আলী এক নূর থেকে। অতএব আমার গোশত তার গোশত, আমার গোশত তার রক্ত আমার রক্ত, আর তাকে যে মুহাব্বত করে সে আমার কারণেই করে, আর তার সাথে যে দুশমনি করে আমার কারণেই করে। হাদিসে পাক এই নূর থেকে বাকি খাতুনে জান্নাত পাক এবং দুই ইমাম পাকরা আসলেন। এই নূরকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আগেই দেখালেন। কখন? আদম আলাইহিস সালামের যখন রূহ প্রবেশ করাচ্ছিলেন, রূহ স্থির হচ্ছিল না, বলে অন্ধকারে থাকতে পারছি না, তখন আল্লাহ পাক নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন আদম আলাইহিস সালামের কলবে বা পেশানি মুবারকে। তখন দেহ আলোকিত হলো, রূহ যখন দেওয়া হলো, রূহ স্থির হলো। যে রূহটা ঢুকে গেল শরীরে, তখন আদম আলাইহিস সালাম চোখ খুললেন, জিন্দা হলেন। আর যে চোখ খুললেন দেখছেন 5টা নূরের মুখমণ্ডল আল্লাহর দরবারে, কেউ সাজদা করছেন, কেউ রুকু করছেন। আদম আলাইহিস সালাম অবাক হলেন, বলেন হে আল্লাহ, তুমি আমার আগে কোনো আদম তৈরি করেছো? আদম মানে মাটির মানুষ, আদম মানে আমার আগে কোনো মাটি থেকে মানুষ বানিয়েছো? আল্লাহ বললেন লা, না, তোমার আগে কোনো মাটির মানুষ বানাই নাই। উনি আরো অবাক হলেন, হে আল্লাহ, তুমি আমার আগে আদম বানাওনি? তো আমি দেখছি আমার চেহারার মতো ওই 5টা চেহারা আমার আগে থেকেই তোমাকে সাজদা ও রুকু করছেন, আমার আগে থেকেই তো। তাহলে এনারা কারা? আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, আমি এদেরকে তোমাকে সৃষ্টি করার বহু পূর্বে সৃষ্টি করেছি। হে আদম, জেনে রাখো, আদম মাখলুকের মধ্যে তুমি প্রথম সৃষ্টি, আর কুল কায়নাত মাখলুকাতে 5 জন প্রথম সৃষ্টি, এবং এদেরকে সৃষ্টি করার জন্যই তোমাকে সৃষ্টি করা হলো, এবং এরা তোমারই বংশ হতে পৃথিবীতে আসবেন, যার কারণে এদেরকে তোমার সূরাতে তৈরি করা হলো। যেহেতু আদম সন্তানকে হেদায়েত করার জন্য এদেরকে পাঠানো হবে, তাই এদেরকে আদমের সূরাতে, আদমের লেবাসে তৈরি করা হলো। কিন্তু হে আদম, জেনে রাখো, এরা মাটির না, এরা আমার জাতির নূর থেকে তৈরি। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, তাহলে এরা কারা? আল্লাহ পাক বললেন, শুনে রাখো এনাদের নাম, আনা মাহমুদ ওয়া হুয়া মুহাম্মদ, আনা আ'লা ওয়া হুয়া আলী, আনা ফাতির ওয়া হিয়া ফাতিমা, আনা ইহসান ওয়া হুয়া হাসান, আনা মুহসিন ওয়া হুয়া হুসাইন। হে আদম, আমি আল্লাহ, আমার একটা সিফাত হচ্ছে মাহমুদ, আমার একটা নাম মাহমুদ। আমার এই মাহমুদ সিফাত থেকে নূরকে বার করে নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ আ'লা, এই আ'লা সিফাত থেকে নূরকে বার করে এর নাম রেখেছি আলী। আমি আল্লাহ ফাতির, আমার এই ফাতির সিফাত থেকে নূরকে বার করে এই নূরের নাম রেখেছি ফাতিমা। আমি ইহসান,
আমি আল্লাহ এহসান, আমার এহসান নাম থেকে নূরকে বার করে নাম রেখেছি হাসান। আমি মুহসিন, আমার এই মুহসিন সিফাত থেকে নূরকে বার করে এই নূরের নাম রেখেছি হুসাইন। এই হলেন পাক পাঞ্জাতনা তাহা। হে আদম, এদেরকে খেয়াল রাখো, এর নামকে স্মরণ রাখো, যখন কোনো বিপদে পড়বে এদেরকে খেয়াল করবে, কারণ সকল উম্মত এবং আমার সকল বান্দার গুনাহকে মাফ করবে শুধু এদেরই কারণে। আল্লাহ পাক আগে থেকেই এই পাঞ্জাতন পাকের ওসিলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে রেখেছিলেন, জানেন এটা প্রয়োজন হবে। আল্লাহ পাক যে অসুখী দিয়েছেন তার দাওয়াও দুনিয়ায় দিয়েছেন, বিষধর সাপও দিয়েছেন পাহাড়ে, আবার বিষনাশক গাছও দিয়েছেন পাহাড়ে, না আল্লাহ পাক দিয়ে। তাই আল্লাহ পাক আগে থেকে শিখিয়ে দিলেন। কিন্তু আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে ওনাকে পাঠানো হলো, আল্লাহ পাক তাকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন, জান্নাত থেকে দুনিয়াতে নিক্ষেপ করেছেন। তো ওনার মধ্যে ঘাবড়াহাট তৈরি হলো যে আল্লাহ পাক আমার উপরে নারাজ, আমার তওবা আল্লাহ কবুল করছেন না। যেমন ধরুন, আপনাদের উদাহরণ দিয়ে বোঝায়, যদি আপনি শুনেন আল্লাহ করে এটা না হোক এবং কোনোদিনই হবে না, আল্লাহর কাছে দোয়া চাই, বড় হুজুর পাক আপনি শুনলেন আপনার উপর নারাজ হয়ে গেছেন, হয়তো শুনলেন বড় হুজুর পাক নারাজ, আপনি 4 নম্বর গেলেন, হুজুর পাক জানলা লাগিয়ে দিলেন, দেখা করছেন না, তো আপনার মনটা কেমন হবে? মনটা খারাপ হবে না? কেমন খারাপ হবে? বেচাইনি লাগবে, বেচাইনি লাগবে, মনে হবে যে এর আগে আমার মৃত্যু হলে ভালো হতো, ঠিক না? তখন কারো কথা ভালো লাগবে না। কেউ আপনাকে যদি ভালো কথা বলে তো রাগ উঠবে, হবে না? সব ছাড়ো, আপনার খেতে বলবে, খাওয়া দাওয়া ছাড়ো। কেন? যিনি আমার মাওলা, যিনি আমার মালিক, তিনি আমার পরে অসন্তুষ্ট, তিনি আমার পরে অসন্তুষ্ট হয়ে গেছেন, কোনো কিছু ভালো লাগবে না, এমনকি ভালো জিনিস আপনার মাথায় আর থাকবে না, ঠিক কিনা? কিছুই থাকবে না। আবার যদি আপনি শুনলেন খোকন ভাই এসে বললেন, কি রতন ভাই এসে বললেন যে তোমাকে হুজুর পাক মাফ করে দিয়েছেন, তাই নাকি? এত ভালো লাগবে। তখন হুজুর পাকের দরবারে যখন যাবেন আর উনি জানলা খুলে দেখা দিবেন, তখন কি হবে? পুরো শরীরটা এবং আত্মা শীতল হয়ে যাবে। তো আল্লাহ পাক, আল্লাহর পেয়ারা হচ্ছেন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পেয়ারা হলেন আল্লাহ, এবং আদম সফিউল্লাহ বলা হয়। সফিউল্লাহ মানে আল্লাহর জিগরি দোস্ত, সে আল্লাহ নারাজ। তো কিরকম বেচাইনি লাগবে? ওনার মধ্যে ঘাবড়াহাট তৈরি হয়ে গেছে, বেচাইনি, আর সেই বেচাইনিতে উনি সব ভুলে গেছেন, যেমন আমরা ভুলে যাই। সাধারণ দিয়ে আপনাকে বোঝায়, আপনার বিবি যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, যে এমন নারাজ হয়ে গেছে যে বাড়িতে ঝগড়া হয়ে গেছে বিবির সাথে, এমন ঝগড়া মানে একদম চরম পর্যায়ে, তো দেখবেন আপনি অফিসে এলে অফিসেও ভালো লাগবে না, মন খারাপ। কেউ কোনো ফাইল নিয়ে আসলো সাইন করতে, তো এক জায়গায় সাইন করতে গিয়ে আরেক জায়গায় সাইন করে বসে আছেন। তো আপনার যে খাতা নিয়ে আসে পিয়ন, সে বুঝতে পারবে এক বিবির সাথে কিছু হয়েছে, আপনার ব্যবহার দেখেই, তাই না? এই দুনিয়াভি মুহাব্বতই যদি আপনাকে এরকম পাগল করে দেয়, তার বিবি নারাজ হলে, তো খোদা তার উপরে যদি হয়ে যান, অসন্তুষ্ট হন, তো তাহলে কিরকম ঘাবড়াহাট লাগবে? তো আদম আলাইহিস সালাম এই পাঞ্জাতন পাকের নাম পাক আর ইয়াদ নাই, উনি শুধু রব্বানা জালামনা আনফুসানা পড়ছেন, সারা দুনিয়া আর কেঁদে যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন। কিতাবে এসছে এমন কেঁদেছেন, কথিত আছে তার চোখের পানিতে নদী বয়ে গেছিল, তওবা কবুল হচ্ছে না। তখন আল্লাহ পাক দেখলেন এর তো তওবা ভুলে গেছেন, ব্রেনে জেহেনে আসছে না, তখন জিবরাইলকে পাঠালেন যে যাও ওনাকে শিখিয়ে দিয়ে এসো, যেটা আমি আগেই শিখিয়ে দিয়েছিলাম ওটা শিখিয়ে দিয়ে এসো। তাই কোরআন পাকে আয়াত এসছে, সূরা আল বাকারা আয়াত নম্বর 37, 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছ থেকে কতকগুলো কালেমা শিখে নিলেন, যার ওসিলায় তার তওবা কবুল হলো। কতকগুলো কালিমা, কালিমাত, কালিমা মানে শব্দ, কালিমা মানে ওয়ার্ড, আর তার বহুবচন হচ্ছে কালিমাত মানে ওয়ার্ডস, শব্দগুচ্ছ। কালিমাত মানে সেন্টেন্স নয়। কেউ কেউ বলেন এই শব্দ শিখেছিলেন রব্বানা জালামনা আনফুসানা তওবা কবুল হলো না,
এটা পড়ছেনি, তবে কবুল হচ্ছে না। 300 বছরের বেশি। তাইলে হতো আয়াতটা আসতো এইভাবে, কালাম। কালেমাত মানে সেন্টেন্স নয়। সেন্টেন্স কাকে বলে? বাক্য কাকে বলে? শব্দগুচ্ছ কাকে বলে? আর বাক্য কাকে বলে? কালাম কাকে বলে? শব্দগুচ্ছ কাকে বলে? সেন্টেন্স কাকে বলে? আরবি ভাষায় শুনুন, আরবি ভাষায় সেন্টেন্স হচ্ছে, এবং আরবি, বাংলা, ইংলিশ সবে কতকগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স। যখন কতগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করবে না তাকে সেন্টেন্স বলা হয় না। যেমন আমি বললাম আমি ফল বাজারে ওয়াজ করতে গিয়েছিলাম, এটা একটা সেন্টেন্স। রতন ভাই বলে, এই যে কথা বলছেন কেন এখানে? এই যে কে? কাসেম ভাইকে। আপনি কথা কেন বলেন? যান এখান থেকে, শুধু ডিস্টার্ব করেন। বাড়িতে গিয়ে কথা বলবেন, খেয়ে নষ্ট হয়ে যায়। এটা কি আপনার বাড়ি পেয়েছেন? আশ্চর্য না, ছেলের বিয়ে লাগিয়েছেন। আপনিও শুনুন, আপনারও কাজে লাগবে। আপনি ওয়াজের মাহফিল করেছেন আর নিজেই শুনতেছেন না, গল্প করছেন, শুধু অ্যাটেনশন কোন দিকে চলে যাই। অল ওভার ওয়ার্ল্ড লাইভ টেলিকাস্ট হচ্ছে আর আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে গল্প করছেন। তো যেটা বলছি, আমরা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। বক্তব্যের সময় কেউ কোনো কথা বলবেন না, তার কারণ এটা তো আমি কোনো কাহিনী বলছি না। অ্যাবসেন্ট মাইন্ড হলে আমিও ভুলে যাব, মাথা থেকে চলে যাবে, আর আপনারাও হারিয়ে ফেলবেন। লজিক আছে, ফিলোসফি আছে। কারো সমস্যা হতেই পারে, সমস্যাটা উঠে যাবেন চুপচাপ। অনেক প্রবলেম হতে পারে, স্টেঞ্জার পেতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো যেটা বলছিলাম, তো যখন কতগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করবে তাকে বলে বাক্য। বাংলায় বলে বাক্য, ইংলিশে সেন্টেন্স, আরবিতে বলে কালাম বা জুমলা। যেমন বললাম রতন ভাই খুব ভালো মানুষ, এটা একটা সেন্টেন্স। রতন একটা ভাই আর একটা শব্দ, ভালো একটা শব্দ, মানুষ একটা শব্দ, 4টি শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ হলো, এটা হলো একটি সেন্টেন্স বা বাক্য বা জুমলা আরবিতে, বা কালাম। কিন্তু কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ না হয় তাকে বাক্য বলা হয় না। যেমন ধরুন আমি বললাম মানুষ, ছাগল, মাইক্রোফোন, কেতাব। কটা শব্দ হলো? মানুষ, মাইক্রোফোন, ছাগল, কেতাব, 4টা শব্দ বলেছি। কোনো মনের ভাব প্রকাশ হয়েছে? এটা মনের কি বলতে চাইলাম কিছুই হলো না। তো এটা কি সেন্টেন্স? তো এই 4টা শব্দ যখন পাশাপাশি লিখলেন বা বললেন তো একে বলা হবে শব্দগুচ্ছ। কি বলা হবে? শব্দগুচ্ছ। ইংলিশে বলা হবে ওয়ার্ডস বা শব্দগুচ্ছ। আরবিতে তাকে বলে কালিমাত, মানে শব্দগুচ্ছ। 4 অর্থ হচ্ছে না, কিন্তু মনের ভাব প্রকাশ হলে তাকে বলে কালাম। আল্লাহ পাক এখানে কালাম বলেননি। যদি কোনো সেন্টেন্স হতো তাহলে হতো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালামিন। একটি বাক্য শিখে নিলেন, যা রাসূলের তওবা কবুল হলো। আবার একটি শব্দের কথা বলেননি। অনেকে বলেন যে এটা একটা শব্দ রাসূলের পাকের নাম পাক শিখেছিলেন, যা রাসূলের এটা তওবা কবুল হয়েছে। হ্যাঁ, রাসূলের পাকের নাম তো অবশ্যই, ওটা আপনিও মানেন আর আমি তো মানি, হুজুরকে বাদ দিয়ে কিছুই না। কিন্তু এখানে কালিমাত শব্দ ব্যবহার হয়েছে। কালিমাত হচ্ছে কালিমাতুনের বহুবচন। কালিমাতুনের আরবি ভাষায় নাম্বার আর 3 কাইন্ডস, সিঙ্গুলার, ডুয়াল এন্ড প্লুরাল। এক বচন, দ্বিবচন আর বহুবচন, 3 প্রকার আর আরবিতে। ইংলিশে, বাংলায় আমরা 2 প্রকারের শিখেছি। তো কালিমাত, কালিমাতুন মানে একটি শব্দ, আর কালিমাতানে বা কালিমাতাইনে এটার মানে 2টি শব্দ, আর কালিমাত মানে অনেকগুলো শব্দ। এখানে আল্লাহ পাক বহুবচন ব্যবহার করেছেন কালিমাত, মানে আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছ থেকে অনেকগুলো শব্দ শিখলেন, মিনিমাম 3টি, তার নিচে নয় বা তার বেশি। যে শব্দগুচ্ছের ওসিলায় তার তওবা আল্লাহ কবুল করেছেন। তো এই শব্দগুচ্ছের মধ্যে, কালেমাতের মধ্যে একটি কালেমা মুহাম্মদ, একটি শব্দ মুহাম্মদ। বাকি শব্দগুলি কি?
যেটা আপনি আমি সবাই মানি মুহাম্মদ, বাকিগুলো কি এইটা বলা হয় না। এই আয়াতের তাফসীর আমরা কোথা থেকে নিব? এই আয়াতের তাফসীর কোন মোল্লা মৌলবীর থেকে নিব না, আমরা নিজেরা এক তাফসীর বানাই, তখন গোমরা হয়ে যায়। কোরআন আল্লাহ রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে, কার উপরে? তো এই কোরআনের মানে, এই কোরআনের অর্থ কি, এই আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে, কিসের পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, কার উপরে নাজিল হয়েছে, এর শানে নজুল কি, এটা আল্লাহর রাসূল বেশি জানেন না মুল্লা জানে? কে জানে ভাই? কাজেই এই কোরআনের আয়াত কোন মুল্লা থেকে নেবেন তো গোমরা হবেন। কোরআনের প্রতিটি আয়াত আল্লাহ রাসূল থেকে নিতে হবে। আয়াতের তরজমা, আয়াতের ট্রান্সলেশন, আয়াতের তাফসীর, ব্যাখ্যা আল্লাহ রাসূল থেকে নিতে হবে। আমরা মুল্লা মৌলবীরা নিজেরা তর্জমা করতে গিয়ে এক একটা তর্জমা করেছি। দেখুন আল্লাহ রাসূল কি তর্জমা করেছেন, কিসের ওসিলায় কবুল হলো। আদম আলাইহিস সালাম এই কাঁদতে সারা পৃথিবী ঘুরছেন, ঘুরতে যখন আরাফার ময়দানে পৌঁছালেন, কোথায়? এই আয়াতের তাফসীর আল্লামা জালালউদ্দিন সিউতি করেছেন, যার তাফসীরে জালালাইন প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়, দার্স দেওয়া হয়। তাফসীরে জালালাইন তার বিস্তারিত তাফসীর গ্রন্থ, ওটা দুই জালালাইনের লেখা, জালালের দুই জালাল, ওই জন্য জালালাইন বলা হয়। আর এটা আল্লামা জালালউদ্দিন সিউতি মুকাম্মাল তাফসীরের কিতাব লিখেছেন, যার নাম আত-তাফসীর আদ-দুররুল মানসুর। যদি কেউ দেখতে চান কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, আমি খুশি হব ভাই আপনি দেখতে আসতে চাইলে। এই ট্যাগের মধ্যে এই সব হাদিসের কিতাব ও তাফসীরের কিতাব আমার ভরা আছে, কিন্তু নারা আরবি জাবারজের বিহীন, এর কিন্তু জাবারজের থাকে না। আর মূল কিতাব ছাড়া আমি তরজমার বই পড়ি না, তরজমা এক একজন নিজের মতো করে তরজমা করে, আর ওটা মূল কিতাবও নয়। মূল কিতাব হচ্ছে মাতান টেক্সট, বুঝতে পেরেছেন? এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীর আদ-দুররুল মানসুরে রওয়ায়াত করেছেন, এবং এই আয়াত, এটা তাফসীরের কিতাব, প্রথম খণ্ডে 332 থেকে 333 পৃষ্ঠা। আবার এই আয়াতের তাফসীরে আল্লামা ইমাম দাইলামী আল মুসনাদুল ফেরদৌস তৃতীয় খণ্ড বেইরুত প্রিন্ট 151 পৃষ্ঠায়। আবার এই আয়াতের তাফসীরে হুসামউদ্দিন আল হিন্দি কানজুল উম্মান প্রথম খণ্ড 589 পৃষ্ঠা, হাদিস নম্বর 4237। তিনখানা কিতাবের মধ্যে দুইখানা হাদিসের কিতাব, একটি তাফসীরের কিতাব, এবং এই আয়াতের তাফসীর রাসূল পাকের হাদিস দিয়ে, হাদিসে পাক কি রাসূল পাকের মানে করেছেন। যখন আদম আলাইহিস সালাম কাঁদতে 300 বছরের অধিক ক্রন্দন করলেন, পেরিয়ে গেল 300 বছর, কাঁদতে আসলেন কোথায়? আরাফার মাঠে। 300 বছর পার হয়ে গেছে, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। এই হাদিসের রাবি খোদ মাওলানা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম রিওয়ায়াত করেছেন, খোদ মাওলায়ে কায়নাত পাক রাবি, উনি বর্ণনা করছেন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল যাও আমার সফি, আমার দোস্ত আদম আলাইহিস সালামের কান্নার কারণ জিজ্ঞেস করো, কেন কাঁদে শিখিয়ে দিলেন, এই কারণ শুধাও। আর তার তওবা কবুল হওয়ার যে দোয়া শিখিয়েছিলাম উনি ভুলে গেছেন, ওটা আবার শিখিয়ে দিয়ে এসো। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আদম, আল্লাহ পাক কি আপনাকে নিজের দুই কুদরতি হাত দিয়ে তৈরি করেন নাই? আদম আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, অবশ্যই। তো বললেন, আল্লাহ পাক কি আপনাকে নিজের সফি বানান নাই, মানে জিগরি দোস্ত বানান নাই? বলেন যে হ্যাঁ। বলে আল্লাহ পাক কি আপনাকে সমস্ত মালায়েকা ফেরেশতা বর্গের সেজদার জায়গা বানান নাই, আপনার সামনে সেজদা করান নাই? বলে হ্যাঁ। মালায়েকা যেখানে আপনাকে সেজদা করেছেন, তাহলে আপনি কাঁদছেন কেন? তো বলেন যে আমি কাঁদবো না, আল্লাহ নিজের বারগাহ থেকে আমাকে দূর করে দিয়েছেন, আমার তো তওবা কবুল হচ্ছে না। তখন আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন ওই তওবা শিখাবার জন্য, দোয়া। বলেন আপনি এইভাবে তওবা করুন। কিভাবে? আদম আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা আলিমতু সুআন ওয়া যালামতু নাফসি ফাতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
আদম আলাইহিস সালাম ওনার কাছ থেকে শিখে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ আমি তোমার কাছে সওয়াল করছি, তওবা চাই, তুমি আমাকে maaf করো মুহাম্মাদের ওসিলায় ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মাদের সমস্ত বংশধরের ওসিলায়। আল্লাহু আকবার। कुरान पाक तफसीर और तफसीरुल कुरान बिल हदीस नबवी, আল্লাহ রসুলের হাদিস দ্বারা আল্লাহ রসুল বললেন কালিমাতের অর্থ নবী পাকের সমস্ত বংশধর, সমস্ত বংশধর না খানদান পাক উনাদের ওসিলা নিয়ে যখন তওবা করলেন দোয়া কবুল হয়ে গেল, তওবা কবুল হলো। তো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবার এই আয়াতের তাফসীরে বলেছেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাকের যুগে আহলে বাইত কে কে ছিলেন? রাসূলুল্লাহর যুগে আহলে বাইত কে কে ছিলেন? আলী, ফাতেমা, হাসান আর হুসাইন, কিন্তু আরো আত্মীয় স্বজন আছে। অ্যাকচুয়ালি এরা কারা ছিলেন? তখন তো গওস পাক দুনিয়া আসেন নাই। তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, এই হাদিস আল্লামা জালালউদ্দিন সিউতি রওয়ায়াত করেছেন। কে? আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে দুরর মানসুর প্রথম খণ্ড 323 পৃষ্ঠা, পেজ নাম্বার 323, 323 পৃষ্ঠা আরবিক, এবং তাহজিয়াতুত তারিখ দ্বিতীয় খণ্ডে 355 পৃষ্ঠা। কোরআন পাকের তাফসীর এবং রাসূল পাক হাদিস বয়ান করছেন। আল্লাহ রাসূল বলেন যে শোনো, এই কালেমাতগুলো কি কি ছিল? বলুন, মোল্লা মৌলবীর তাফসীর নেবেন আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূল কি তাফসীর করেছেন, আর মোল্লারা আপনাদেরকে কি তাফসীর শোনায়। কিতাবে যদি না থাকে, আমার চ্যালেঞ্জ, আমাকে এসে বলুন আপনি বলেছেন এই হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে নাই। আপনি সরাসরি স্টেজে এসে আমাকে বলুন। আমি যখন বলেছি দেখাবার জিম্মাদারি আমার, দেখাবার জিম্মাদারি থাকার পরে না মানেন, দ্যাট ইজ ইওর প্রবলেম। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। কেউ যদি বলে কোরআন মানি না, তো আমি কি করব? কেউ যদি মূর্তি পূজা করে আমি কি করব? কেউ বলে রাসূলুল্লাহর হাদিস মানি না, আমি কি করব? তুমি দেখো এটা হাদিসে পাকে আছে কিনা, তাফসীরে আছে কিনা, কোরআনে আছে কিনা, আল্লাহ রাসূল বলেছেন কিনা। কি বললেন? ওয়া আখরাজা ইবনুন নাজ্জার আন ইবনে আব্বাস قال سألت رسول الله صلى الله عليه وآله وسلم عن الكلمة التي تلقاها آدم من ربه فتاب عليه। যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা, হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল পাকের যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে কোরআনে পাকের সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বড় মুফাসসির, যাকে তরজমানুল কোরআন, হিবরুল উম্মাহ বলা হয়, মুফাসসিরে কোরআন বলা হয়, সবচেয়ে বড় মুফাসসির তিনি হাদিসের রাবি, তিনি রওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বললেন, যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো যে আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছ থেকে কতকগুলো শব্দ শিখে নিলেন, যার ওসিলায় তার তওবা কবুল হলো, এই ওসিলাগুলি কি কি ছিল? আমরা এসে রাসূল পাককে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই শব্দগুলো কি কি ছিল, ওই নাম পাকগুলো কি কি ছিল, যে নামের ওসিলায়, যে শব্দের ওসিলায় আল্লাহ তার তওবা কবুল করলেন। আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমরা তো কুল আইমায়ে আহলে বাইতকে চেনো না, তারা দুনিয়ায় আসেন নাই। এখন তোমাদের যুগে যারা আছেন তাদের নামগুলো শুনে নাও। আদম আলাইহিস সালাম এইভাবে নাম পাক করেছিলেন, ক্বালা সাআলা বিহাক্কি মুহাম্মদ ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ইল্লা তুব আলাইয়া ফাতাবা আলাইহি। আল্লাহ আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে সওয়াল করছি, তওবা চাচ্ছি, আমাকে মাগফিরাত করে দাও, ক্ষমা করো, তওবা কবুল করো। তোমার কাছে চাই তুমি মুহাম্মদ, আলী, ফাতিমা, হাসান আর হুসাইন পাক পঞ্জাতন পাকের ওসিলায় আমার তওবা কবুল করো। ফাতাবা আলাইহি, আল্লাহ সব তার তওবা কবুল করে নিলেন।
রাসূলের পাক তো দূরের কথা, আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে থেকে পাঞ্জাতন পাক যদি নাই ছিলেন তো আদম নবী তাদের ওসিলা করলেন কি করে? তারপরে তাদের নাম নিয়ে ওসিলা করেছেন, নাম পাক নিয়ে। মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসেন। আপনার নাম চৌধুরী রতন সাহেব, কখন এই নাম হয়েছে? জন্মের পর। ওনার আব্বা রেখেছে বা মা বা দাদা রেখেছে। ইনার নাম আব্দুল আজিজ খোকন সাহেব, কখন হয়েছে? জন্মের আগে ওনার আব্বাও জানতেন না যে আমার ছেলের নাম আব্দুল আজিজ হবে, জানতেন? প্রত্যেক ব্যক্তির নাম জন্মের পরে, যখন কোন মানুষের সৃষ্টি হয় নাই, আদম আলাইহিস সালাম তৈরি যখন হলেন, তওবা কবুল হলো তো পাক পাঞ্জাতনের নাম পাকের ওসিলায় বলেন আসআলুকা বিহাক্কে মুহাম্মদ, তিনি মুহাম্মাদের নাম নিলেন। ওয়া আলী, আলী নাম নিলেন। ওয়া ফাতেমা, ফাতেমার নাম নিলেন। ওয়াল হাসান ওয়াল হুসাইন, হাসান বা হুসাইনের নাম নিলেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে থেকেই পাক পাঞ্জাতনের ওজুদ ছিল, মওজুদ, এবং এই 5 জনের নাম পাক আল্লাহ পাক আগে থেকেই তৈরি করে রেখেছিলেন। পাঞ্জাতন পাকরা আসার আগে তো দূরের কথা, আদম আলাইহিস সালাম তৈরির আগে থেকেই 5 জনের নাম নির্দিষ্ট ছিল যে ইনার নাম মুহাম্মদ, ইনার নাম আলী, ইনার নাম ফাতেমা, ইনার নাম হাসান আর হুসাইন। পাক পাঞ্জাতনের তার কুল কায়নাত সৃষ্টির আগে থেকেই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ये दलील, ये कुरान है, ये कुरान मजीद और हदीस नबवी। आप फर्क देख लीजिए खोल के। अगर किताब नहीं है मेरा पास आ जाइए, किताब कुल कुतुब मेरा पास है, मेरे पास है कुल कुतुब, समस्त किताब। तो भाई দেখুন, আপনারা কিতাব পড়েন না আর দোষ দেন আমাদের উপর। আপনারা কিতাব পড়েন না, দোষ দেন। আমি তো এমন না যে গল্প করে চলে যাচ্ছি, এখনো আপনাদের দেশে আছি আমি, আমার চলছে তাকরীর, আমি ওপেন বলছি। দেখুন কিতাবে আছে কিনা। তো দেখুন, আদম আলাইহিস সালাম একজন নবী এবং আবুল বাশার, সমস্ত নবীদের পিতা, সমস্ত নবীদের পিতা এবং আমাদেরও পিতা। পহেলা পয়গম্বর আদম নবীর তওবা কবুল হয়নি পাঞ্জাতন পাকের ওসিলা ছাড়া। ঠিক না? পাঞ্জাতন পাকের ওসিলা ছাড়া, যেখানে আল্লাহর নবী, তিনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, খোদা নিজের বন্ধুত্ব কবুল করেননি পাঞ্জাতন পাকের ওসিলা ছাড়া। আপনি গুনাহগার, শিরকার, বদকার, আপনার তওবা কি করে কবুল হয়? কাজেই কিয়ামত তক রব্বানা জালামনাই পড়েন আর আল্লাহুম্মা গফিরলি পড়েন আর যাই তওবা করেন, যতক্ষণ পর্যন্ত পাঞ্জাতন পাকের নাম পাকের ওসিলা না নাইবেন ততক্ষণ তওবা না তওবা কবুল, না দোয়া কবুল, না মাগফিরাত কবুল, না নামাজ, না ইবাদত বান্দেগী। তাই তো খোদা নিজের নামাজেই পাঞ্জাতন পাকের নাম ঢুকিয়ে নিলেন যে নামাজও কবুল না। আল্লাহ পাক শিক্ষা দিলেন যে দেখো, তোমাদের আদি পিতা আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধু, তারও তওবা কবুল করি নাই। তোমরা আমার নবীর কাছ থেকে শিক্ষা নাও। যদি নিজের দোয়াকে কবুল করাতে চাও, ইবাদতকে কবুল করাতে চাও, তো পাঞ্জাতন পাকের ওসিলাই করো। যতক্ষণ পর্যন্ত ইনাদেরকে ওসিলা না করবে, দোয়া কবুল না, দোয়া কবুল হবে না, নামাজ। এই জন্য তো ভাই আমাদের নামাজ কবুল হয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ। কটা মোল্লার মেরাজ হয়েছে? কারণ কি? কারণ আমরা পদ্ধতি শিখতে পারি নাই নামাজের, কোন এই ইবাদতে পাঞ্জাতন পাককে ওসিলা করি নাই। তো যারা আদম আলাইহিস সালামের সুসন্তান হবে, আদম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা নিয়ে পাঞ্জাতন পাককে ওসিলা করবে। যারা সুসন্তান হবে না, ওসিলা মানবে না। এবং রাসূল পাক কি বললেন? শুধু 5 জনের নাম নয়, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ, মুহাম্মাদের সমস্ত বংশধরের উপর ওসিলায়, যে বংশধরের উপর আপনি নামাজে দরুদ পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। তো পুরো আলে মুহাম্মাদের ওসিলা। আলে মুহাম্মদ কে? আলী আলাইহিস সালাম আলে মুহাম্মদ, ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম আলে মুহাম্মদ, ইমাম হাসান আল মুজতাবা আলাইহিস সালাম আলে মুহাম্মদ, ইমাম হুসাইন আলাইহিস সালাম আলে মুহাম্মদ, জাইনুল আবেদিন আলাইহিস সালাম আলে মুহাম্মদ, 12 ইমাম, ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম আলে মুহাম্মদ, ইমাম মাহদি আলাইহিস সালাম আলে মুহাম্মদ, পীরানে পীর মিরানে মির দস্তগীর রওশন জমির হুজুর গৌসে আজম আলাইহিস সালাম আলে মুহাম্মদ, বড় পীর সাহেব। রাসূল পাকের 13th ডিসেন্ডেন্ট, 13তম বংশধর। আপনার আমার পীর
যে রাজবাড়ি খানকা শরীফে কয়েক বছর আগে 2012-তে তশরিফ রেখেছিলেন, হিজ হলিনেস মাই হুজুর পাক কিবলান কাবা ইজ দ্য 35th descendant of মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and 22nd descendant of বারেপুর সাহেব। রাসূল পাকের ডাইরেক্ট 35তম বংশধর, হুজুর গাউস পাকের 22তম। তো মেদিনীপুরের বড় হুজুর পাক রাসূল পাকের 35তম বংশধর আলে মুহাম্মদ। বড় হুজুর পাক আলে মুহাম্মদ, ছোট হুজুর পাক আলে মুহাম্মদ, শাহজাদা হুজুর পাক আলে মুহাম্মদ। এখনো আসেননি, কিয়ামত তক যত আসবেন সব আলে মুহাম্মদ। আল্লাহ রাসূল কি বললেন? পাঞ্জাতন পাক তো ছিলেনই, বরং 5 জনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত আলে মুহাম্মদ আসবেন, সমস্ত আলে মুহাম্মদ তোমাদের পিতা আদম নবীর ওসিলা ছিলেন। আদম নবীর তওবা শুধু পাঞ্জাতন পাক নয়, পাঞ্জাতন পাক তো খাসুল খাস, বরং ইনাদের মাধ্যমে যত আলে রাসূল এসেছেন হুজুর গাউস পাকের ওসিলা ছিলেন এবং আদম নবীর তওবা কবুল হয়েছে আপনাদের পীর বড় হুজুর পাক সৈয়দনা হুজুর শাহ রশিদ আলী আল কাদেরী আল বাগদাদীর ওসিলায়। আদম নবী ওনাকে ওসিলা করেছেন, ছোট হুজুর পাককে কুল আহলে বাইত পাক আলে মুহাম্মদ, লফজ দেখুন হাদিসে পাক। তো যখনই এটা বললেন আল্লাহ পাক ফাতাবা আলাই, তার তওবাকে আল্লাহ পাক কবুল করে নিলেন সঙ্গে সঙ্গে। কোথায়? আরাফার মাঠে। যেই তওবা কবুল হলো, উনি ওই আরাফার মাঠে একটা পাহাড় আছে, ওকে বলে জাবলে রহমত না? তো জাবলে রহমত কেন বলে? ওই যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে উনি ওই তওবা করেছিলেন, পাঞ্জাতন পাকের নাম পাকের ওসিলা নিয়ে দোয়া চাইলেন, তখন ওনার উপরে আল্লাহর রহমত নাজিল হলো, দোয়া কবুল করলেন। তো পাহাড়টার নাম হয়ে গেল জাবলে রহমত। তার জাবলে রহমত পাঞ্জাতন পাকেরই ওসিলায়। জাবলে রহমত যে রহমতের পাহাড়, কি করে হলো? পাঞ্জাতনের ওসিলায়, তাই না? আচ্ছা, আদম আলাইহিস সালামের জন্য তওবা কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিবি হাওয়াকে পেয়ে গেলেন, আল্লাহ পাক মিলিয়ে দিলেন। যেই বিবি হাওয়াকে পেলেন ইতমিনান হয়ে গেল। যেমন আপনাকে রতন ভাই এসে বললেন যে হুজুর পাক আপনাকে মাফ করে দিয়েছেন বললেন, তো কিরকম জান ঠান্ডা হয়ে গেল? আদম আলাইহিস সালামের জান ঠান্ডা হয়ে গেল। বিবি হাওয়ার হাত ধরে বললেন যে চলো, আজ আমাদের এত বছর ঘুম ছিল না, আরাম ছিল না, আয়াস ছিল না, আমরা শুধু কান্নাকাটি করে বেরিয়েছি। ওনার বড় বড় পা ছিল, অনেক লম্বা ছিলেন, কয়েক পদক্ষেপে ওখান থেকে আরাফা থেকে বেরিয়ে মুজদালেফা চলে আসলেন। মুজদালেফায় এসে বলেন আসো আমরা একটু আরাম করি, আমরা আরাম করি। ওনারা আরাম করলেন, ঘুমালেন। এই জন্য হাজিদের জন্য হুকুম যে তুমি মুজদালেফায় না হলে কিছুক্ষণ আরাম করো, আরাম করতেই হবে। সব পলিথিন নিয়ে যায়, বালি বালি আছে, কাঁকড় আছে, ওই কাঁকড় পাথরের উপরে পলিথিন বিছিয়ে সব ঘুমায়। বলে শুধু ইবাদত করলে হবে না, ক্ষমা চাও। কি করো? ওখানে কোনো ইবাদত নাই, তোমার আত্মীয় স্বজনদের জন্য ক্ষমা চাও। আর কি করো? আত্মীয় স্বজনের ক্ষমা চাও আর একটু আরাম করো, বেশি না হলেও কিছুক্ষণ আরাম করো, যেহেতু আদম নবী করেছেন। আরাম করার পর উঠে ফজর পরে বেরিয়ে যাও, ফজর পরে বেরিয়ে যাও, বুঝেছেন না? এ হচ্ছে হাজ। তো আদম আলাইহিস সালাম যখন আরাফা থেকে বেরোলেন কিভাবে? একদম পুরা নিষ্পাপ। নিষ্পাপ তো পয়গম্বর সব নিষ্পাপ মাসুম, কিন্তু ওনার যে আল্লাহ পাক ওনার উপরে নারাজ হয়ে গেছিলেন, তওবাকে আল্লাহ কবুল অবস্থায় বার হলেন, তাই না? আরাফা থেকে ইতমিনান হলো। এই যে আল্লাহ পাক, এই জন্য আরাফার নাম আরাফা কেন হলো? ওই মাঠে পাঞ্জাতন পাককে ভুলে গেছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে পাক পাঞ্জাতনের সাথে পরিচয় করালেন আদম আলাইহিস সালামের। ওই মাঠে, ওই ময়দানে দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাক পাঞ্জাতনের সাথে দুনিয়ার বুকে পরিচিতি লাভ করলেন। তো আল্লাহ তাআলা ময়দানের নাম রেখে দিলেন পরিচয়, চেনা জানা আরাফা। চেনার মাঠ, পরিচয়ের মাঠ, আলাপের মাঠ, জানার মাঠ। যে মাঠে পাঞ্জাতন পাককে জানলেন পহলা, যে মাঠে পাঞ্জাতন পাকের নাম পাক নিলেন, পাঞ্জাতন পাককে চিনলেন, জানলেন, যেহেতু ওই মাঠে পাঞ্জাতন পাকের নাম পাকের ইয়াদ করালেন, স্মরণ করালেন, তাদের সাথে আলাপ হলো, চেনা হলো, পরিচয় হলো। আল্লাহ পাক পাঞ্জাতন পাকের নাম পাকের ওসিলায় মাঠেরই নাম দিলেন আরাফাত। কি বুঝতে পেরেছেন? আরাফাত পহচাননা। তো মাঠেরও নাম পহচাননা পাক পাঞ্জাতন পাকের ওসিলায়। পাহাড়ের নাম জাবলে রহমত, রহমতের পাহাড় হলো পাঞ্জাতন পাকের ওসিলায়। উনার ওসিলায় তওবা কবুল হলো। আচ্ছা, এবং আদম আলাইহিস সালাম বেরোলেন কি? আল্লাহ পাককে রাজি অবস্থায়। এই জন্য আল্লাহ পাক বান্দার প্রতি হুকুম করলেন
যে আদম আলাইহিস সালাম ওখান থেকে বেরোলেন পুরা নিষ্পাপ। তোমরাও যদি নিষ্পাপ হতে চাও, হজ মানে কি? নিষ্পাপ হওয়া। যে কি যে হাজী সাহেব হজ করে সব গুনাহ মাফ হয়ে গেছে, তাই না? আচ্ছা, আর একটি কথা শোনাই, জিজ্ঞেস করি এই মাঝখান থেকে, যে এই যে আরাফার ময়দানে আপনি যখন নিজের জন্য ক্ষমা চাইলেন, মাপ চাইলেন, বেরিয়ে গেলেন, কি হয়ে গেলেন? মাসুম না? মাসুম। হাজী সাহেব মাসুম হয়ে গেলেন, অর্থাৎ হাজী হয়ে গেলেন। এই জন্য বলা হলো এবার মুজদালিফায় এসে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবারই জন্য দোয়া চাও, সবার জন্য। কেন? যে তুমি মাসুম হয়ে গেছো, তুমি মাসুম, বেগুনাহ, গুনাহগার না, গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তুমি হাজী। যেহেতু তুমি মাসুম, এখন যা দোয়া চাইবে তাই কবুল হবে। যেহেতু তুমি মাসুম, যা দোয়া চাইবে তাই বলা হচ্ছে। তুমি তোমার আত্মীয়, পাড়া প্রতিবেশী, বাবা মা সবার জন্য দোয়া চাও। আচ্ছা ভাই, তো সব হাজী সাহেবই তো ওখানে দোয়া চাই মুজদালিফায়। কটা হাজির দোয়া কবুল হয়েছে? কটা হাজির দোয়া কবুল হয়? 100টাতে একটারও হয় কিনা? তাহলে দোয়া যখন কবুল হচ্ছে না, তাহলে হয় সে হাজী হয়নি, মাসুম হয়নি। যদি মাসুম হতো তাহলে দোয়া কবুল হতো। দোয়া যখন কবুল হয়নি, তার মানে সে মুজদালিফায় গেছে, সারাদিন থেকেছে, মাপ চেয়েছে, দোয়া চেয়েছে, বেরিয়েছে, অথচ সে হাজী নিশ্চয় হয়নি। হাজী কেন হয়নি? তার দোয়া কবুল হয়নি, সে মাসুম হয়নি। মাসুম যদি হতো তো হাজী হতো, হাজী হলে দোয়া কবুল হতো। তো দোয়া যখন কবুল হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আরাফাতে যাওয়ার পরেও সে হাজী হতে পারেনি। বুঝতে পেরেছেন কেন হাজী হতে পারলো না? কারণ হচ্ছে একটাই, এর যুক্তি, এর কারণ একটাই হচ্ছে যে আল্লাহ পাক বান্দার প্রতি হুকুম করলেন, নির্দেশ করলেন। কি নির্দেশ? যে তোমরা যারা মাসুম হতে চাও, হজ করতে এসো। হজ করতে এসো মানে তোমার সব গুনাহকে মাফ করে দেওয়া হবে। আরাফায় এসো, আরাফা থেকে যখন বেরোবে তোমাকে তোমার সমস্ত গুনাহ এরকম ভাবে মাফ করা হবে যেমন সদ্যজাত শিশু। কেন? দেখো, ইয়াদ করো তোমার বাবা আদমকে। আদমকেও 300 বছর কাঁদতে হয়েছিল, তওবা কবুল হয়নি। যখন আরাফার মাঠে আসলেন তো ওখানে বাবা আদম কেঁদেছিলেন। কি করেছিলেন? মাপ চেয়েছিলেন, হে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো, আমার তওবা কবুল করো, আমাকে মাফ করো, মাগফিরাত করে দাও 5 জনের ওসিলায়। এর জন্য দেখবেন হজ ট্রেনিং যখন হয়, ট্রেনিং এর সঙ্গে ট্রেনিং দেয় যে আরাফার মাঠে কি করতে হবে, বলে কিচ্ছু করতে হবে না, শুধু তুমি মাপ চাও। কিন্তু কিভাবে মাপ চাও ওটা শেখানো হয় না। বলে মাপ চাও, ক্ষমা চাও, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা করেন, দিয়ে যেই মাগরিবের আজান হবে তুমি বেরিয়ে যাও, নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু কিভাবে ক্ষমা চাও বলা হয় না। কিভাবে? আল্লাহ পাক শিখাচ্ছেন। দেখো, এই আরাফার নাম আরাফাত এই জন্য, আদম আলাইহিস সালামের তওবা এখানে কবুল হয়েছে। 2 নম্বর, আদম আলাইহিস সালাম 300 বছর সারা পৃথিবীতে কেঁদেছেন, তওবা কবুল হয়নি। এই মাঠে যেহেতু পাঞ্জাতন পাকের ওসিলায় খোলা আকাশের নিচে উনি তওবা চেয়েছেন, তাই পাঞ্জাতন পাকের ওসিলায় তার তওবা কবুল করা হয়েছিল। তোমরাও যদি হজ কবুল করাতে চাও, নিষ্পাপ হতে চাও, ওই মাঠে এসো যে মাঠে আদম নবীর তওবা কবুল হয়েছে। আরাফার মাঠে এসো, ওই মাঠে এসো যে মাঠে তওবা কবুল হয়েছে। ওই মাঠের নাম হজ। ওই মাঠ থেকে বেরোবে তো নিষ্পাপ। ওই মাঠে এলাম। এবার আল্লাহ তাআলা বললেন, কেন তোমাকে এই মাঠে আনা হলো? যেহেতু এই মাঠে আদম নবীর তওবা কবুল হয়েছিল, যেহেতু আদম নবী এই খোলা আকাশের নিচে মাপ চেয়েছিলেন, তুমিও তোমার পিতা আদম নবীর অনুসরণ করে উনি যেইভাবে ক্ষমা চেয়েছেন ওইভাবে চাও। কিভাবে? হে আল্লাহ, তুমি আমার সমস্ত গুনাহকে পাক পাঞ্জাতনে তাহারের ওসিলায় মাফ করে দাও। আমার ছোট বড়, সগীরা কবিরা, সারা জিন্দগির যত পাপ করেছি, মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গাউসে পাক, সমস্ত আহলে বাইতের ওসিলায় মাফ চাও, মাফ করে দাও। আল্লাহ পাক হুকুম করলেন যে তুমি আছো আল্লাহর ঘরে, ওইখানে আমার ঘরেও তোমাকে ক্ষমা করা হবে না। হজ যদি করতে চাও, নিষ্পাপ হতে চাও, যে মাটিতে, যে জমিনে পাঞ্জাতন পাকের ওসিলায় তোমাদের বাবা আদমের তওবা কবুল হয়েছে, ওই মাঠে এসো। ওই মাঠের নাম হজ। ওখানে তোমার বাবা আদম নবীর মতো তাঁবুর ভিতরে নয়, খোলা আকাশের নিচে আসো। খোলা আকাশের নিচে এসে তোমাদের বাবা আদম আলাইহিস সালামের মতো করে পাক পাঞ্জাতনের ওসিলায় মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গাউসে পাক, কুল আইম্মায়ে আহলে বাইতকে ওসিলা করে তওবা চাও।
গেলে তো মাসুম, তুমি হাজী সাহেব। হাজী সাহেব যেহেতু পাঞ্জাতন পাকের ওসিলায় ক্ষমা চাইলে, আদম নবীর কাছ থেকে শিক্ষা নিয়ে তুমি মাসুম হয়ে গেলে, যেমন সদ্যজাত শিশু। বুখারী হাদিস। এবং এখন তুমি মুজদালিফায় যা চাইবে তাই পাবে। কিন্তু আমরা বেশিরভাগই বাবা আদমকে ভুলে গেলাম। আদম আলাইহিস সালাম যেভাবে করেছেন সেভাবে না করে সবাই ক্ষমা চায়, পাঞ্জাতন পাকের নাম পাকলি না। যার কারণে মেজরিটি, ম্যাক্সিমাম লোকের হজ হয় না। আরাফা থেকে বার হয় কিন্তু হাজী সাহেব হয় না, মাসুম হয় না। এই কারণে মুজদালিফায় তার দোয়াও কবুল হয় না। মুজদালিফায় দোয়া কবুল হয় না, আর সে মাসুমও হয় না। নিয়ম কানুন পালন করে ঠিক, সবকিছুই ঠিক করে, কিন্তু তার মাসুম হলো না। হাজী সাহেব সে যে আরাফার ময়দান থেকে বার হওয়ার সময় তোরা দোয়া করার সময় পাঞ্জাতন পাকের ওসিলা নিয়ে দোয়া করলো। আচ্ছা, এ তো গেল আদম আলাইহিস সালামের যুগে না? তো রাসূল পাক কিভাবে হজ শিখালেন? বলে আদম আলাইহিস সালামের সিস্টেমটা আমাদের জন্য হজ হলো। তো আল্লাহর রসুল কি করলেন দেখুন কেতাব। আল্লাহর রসুল আমরা জানি আরাফার ময়দানে একটা খুতবা দেওয়া হয়, হজ্জাতুল বেদা, আরাফার মাঠের খুতবা না দেওয়া হয়, এবং ওখানে মসজিদের নুমাইরা আছে, সেখান থেকে খুতবা দেওয়া হয়। আপনার ট্রেনিং এর সময় বলবে যে ওখান থেকে খুতবা দেওয়া হয়, সে খুতবাটা শুনবেন। খুতবা শোনাটা জরুরি, আল্লাহ রসুল খুতবা দিয়েছিলেন। হজের আগে দেখবেন অনেক সময় পরিচিতির জন্য আপনাকে আগে থেকে ওই মাঠটা দেখানো হয়। তা আমাদেরকেও নিয়ে যাওয়া হয়েছিল। যিনি ঘোরাচ্ছিলেন, গাইড যিনি, তিনি যখন ওই মাঠে নিয়ে গেলেন এই কথা বললেন যে ওখানে তওবা কবুল হয়েছিল এবং ওখানে আল্লাহ রসুল ভাষণ দিয়েছিলেন। আপনারা যেখানেই থাকুন, মসজিদে তো অত লোক সংকুলন হবে না, খুতবা শুনবেন। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা মৌলানা সাহেব, আল্লাহ রসুলের খুতবাটা কি ছিল? কি জানি, সেটা তো জানি না। আল্লাহ রসুল যে খুতবা দিয়েছেন সে খুতবাও দেওয়া হয় না। আজ যদি ওই খুতবা দেওয়া হতো, হজ কবুল হতো। কি খুতবা দিয়েছেন, কি খুতবা দিয়েছেন? কিতাব খুলে দেখেন, সব কিতাব আমার এখানেই আছে। তিরমিজি শরীফ, জামে তিরমিজি, ইমাম তিরমিজি হাদিস রওয়ায়াত করেছেন। তিরমিজি শরীফ, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 219 পৃষ্ঠা। আল্লাহ রসুল হজ শিখাতে এসেছেন। ওটাই রসুল পাকের প্রথম হজ, ওটাই শেষ হজ। উনি দেখাচ্ছেন, দেখো হজ কি করে করতে হয়। ওই হজের সময় আল্লাহ রসুল ওই জাবালে রহমত পাহাড়ের উপরে উট সহ উঠে গেলেন। এখনো উঠে, পাহাড়ে উঠে, উট চড়ে, উঠে উঠলেন। এই হাদিসের রাবি জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। কে? জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী। জাবের ছাড়া ওই হাদিস হযরত আবু যার গিফারি রওয়ায়াত করেছেন, হযরত উম্মে সালমা রওয়ায়াত করেছেন, আনাস বিন মালিক রওয়ায়াত করেছেন, সাহাবীদের একটা জামাত রওয়ায়াত করেছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী বলছেন, আরাফার দিনে আমরা দেখলাম আল্লাহ রাসূল তার নাকায়ে কাসওয়ার উপরে উঠলেন। সেই কাসওয়ার উপরে চেপে আল্লাহ রাসূল খেতাব করলেন, খুতবা ইরশাদ ফরমালেন। আল্লাহ রাসূল খুতবা দিতেছিলেন, আমরা শুনলাম, আমরা সকলে সামি'না, আমরা সকলে শুনলাম। আল্লাহ রাসূল খেতাব করলেন গাদে আরাফার ময়দানে, হজ্জাতুল বেদার খুতবা, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন হাজতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। এর মধ্যে যদি একটা লাভ হেরফের থাকে, আমার চ্যালেঞ্জ। এই হজ্জাতুল বেদার আরাফার ময়দানে কিতাব ওয়া সুন্নাত এ কথা বলেন নাই, বলেছেন ইতরাতি ওয়া আহলি বাইতি। কিতাব খুলে দেখেন, বিদায় হজে, ওই হজের ভাষণে যদি না থাকে আপনি আমার কাছে আসুন। কিতাব এখানেই আছে, আমি পরে আপনাকে দেখিয়ে দেব। পেজ নাম্বারও আমি বলে দিয়েছি, দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠা। কি বললেন? হে মানব জাতি। কাদেরকে বলছেন? মানব জাতি। মানব জাতি কারা? সব সাহাবী এবং হাজী সাহেব। তখন হাজী হয়নি, হজ করতে এসেছে। বার হলে হাজী হবে, বার হলে আরাফা থেকে বার হলে হাজী হবে। তো যারা হাজী হবে তাদেরকে বলতেছেন, যারা হজ করতে আসছে তাদেরকে বলতেছেন, ভবিষ্যতের হাজীদেরকে বলছেন সাহাবী তারা। হে মানব জাতি, এখনো হাজী হও নাই। তোমাদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দ্বিতীয়টি ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। যতক্ষণ পর্যন্ত এই কোরআনের সাথে আমার আহলে বাইতকে আখাজ তুমবিহি আঁকড়ে ধরে থাকবে, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না।
কখনো। তো এই আরাফার খুতবা আহলে বাইত, এটা হচ্ছে আরাফার খুতবা রাসূল পাক দিলেন। তো কি বললেন? তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা এই দুটোকে যদি আঁকড়ে ধরো। কাদেরকে বলছেন? সাহাবী যারা হজ করতে এসছে। যদি আঁকড়ে ধরো তাহলে কি হবে? কখনো পথভ্রষ্ট হবে। তার মানে যদি আঁকড়ে ধরো তো হেদায়েতের উপরে থাকলে, তো বেরিয়ে গেলে তো তোমরা মাসুম, তো হাজী সাহেব। আর যদি ছেড়ে দাও, এই আরাফার ময়দান থেকেই হবে। আরাফার ময়দান থেকে বেরোনোর সময় আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর আহলে বাইত। যদি এদেরকে আঁকড়ে ধরে রাখতে পারো আর এনাদেরকে ধরে আরাফার ময়দান থেকে বার হও, তো তোমরা মাসুম, সব সাহাবী, এবং তোমরা হাজী, তোমাদের হজ কবুল। আর যদি আহলে বাইতকে ছেড়ে দাও তো তোমরা গোমরাহ। হজ কবুল তো দূরের কথা, মাসুম তো দূরের কথা, হাজী সাহেব তো দূরের কথা, সাহাবী তো দূরের কথা, গোমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী হয়ে গেলে। তোমার হজ কবুল হলো না। আরাফার ময়দান থেকে বার হওয়ার পর হজ কবুল হবে কি হবে না, তুমি মাসুম হবে কি হবে না, হাজী সাহেব হবে কি হবে না, এটা নির্ভর করছে আহলে বাইতকে ধরে আরাফা থেকে বার হচ্ছ না আহলে বাইতকে ছেড়ে। যারা আরাফার ময়দান থেকে আহলে বাইতকে খাস্তমবিহি আঁকড়ে ধরে বেরোলো, এরা সব হাজী, সাহাবী, মাসুম। যারা আহলে বাইতকে ছেড়ে দিল, সে আরাফার ময়দান থেকে বার হওয়ার পরে ও হাজী, সাহাবী তো দূরের কথা, সাহাবিয়াত পর্যন্ত খতম। কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তো এই পুরা হজটাই হচ্ছে আরাফার ময়দান থেকে বার হওয়ার নাম হজ। পুরা হজই হচ্ছে আহলে বাইতের ইয়াদগার। আল্লাহর রাসূল আহলে বাইতের জিকির করলেন আরাফার মাঠে। তো আহলে বাইতের জিকির এবং আহলে বাইতের ওসিলা, পাক পাঞ্জাতন পাকের ওসিলায় ক্ষমা চাওয়া চেয়ে আরাফা থেকে বার হওয়ার নাম হজ, এবং বেরিয়ে এসে ওই আমল করার নাম হচ্ছে হাজী সাহেব। কি বুঝতে পেরেছেন? এই জন্য বেশিরভাগ আমাদের হজ কবুল হচ্ছে, মাসুম হচ্ছে। এইভাবে যখন বার হবেন মুজদালিফায় যা দোয়া চাইবেন তাই কবুল হবে। সুবহানাল্লাহ। আমাদের খাদেমুল হুজ্জাজ তিনারা এসব মানতেন না। তো উনি এটা জানার পর আমার কাছে যখন শুনলেন, হজ থেকে বেরিয়ে এসে আমাকে বললেন যে ভাই, উনি কেতাবগুলো দেখলাম, আমার ট্যাব তো সঙ্গে সঙ্গে থাকে, ট্যাব থেকে দেখালাম। উনি বললেন, অঝর নয়নে কাঁদছেন হজের পরের দিন। বললেন যে, আমি বললাম ভাই কি হলো? বলে আমার হজ কবুল হয়ে গেছে। আরে আপনি কি করে বুঝলেন? কবুল করার মালিক তো আল্লাহ। তো না না, আপনি যে ওই ট্যাব থেকে দেখালেন, আমি ওই অনুযায়ী বললাম যে হে আল্লাহ, আমাদের বাবা আদমের তওবা যেভাবে কবুল করেছিলে আমি তওবা করছি, পাক পাঞ্জাতন মুহাম্মদ আলী, ফাতেমা, হাসান, হোসেনের ছেলে আমার তওবা কবুল করো। তো আমার অনুভূতি হলো যেন আমার তওবা কবুল হয়ে গেছে, আমি হাজী হয়ে গেছি। এটা আমার রিয়ালাইজেশন আসলো। তো বুঝতে পারলেন হজ কি? তো পুরা এখনো কমপ্লিট হয়নি, বাকিটা পরে বলবো। এবার হজ, আসল হজ হয়ে গেল। এবার হাজী সাহেব হিসেবে এবার বাকি যেগুলো করতে বলা হচ্ছে, এগুলোও সব আহলে বাইতের জিকির। এই যে কাবা তাওয়াফ, কাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে কে এসেছিলেন? আল্লাহ। আল্লাহ আসেননি, আল্লাহ ওয়ালা আহলুল্লাহ মাওলা আলী ভূমিষ্ঠ হয়েছিলেন। আল্লাহ পাক সব বাদ দিয়ে বললেন, যে ঘরে আমার আলী জন্মগ্রহণ করেছেন তাওয়াফ করো। বুঝেছেন না? এ হজ। আল্লাহ পাক